নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে 1 বাটি পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি চপারের সাহায্যে এরকম ছোট ছোট ভাবে চপ করে নিয়েছি। আপনারা সেরকমও করে নিতে পারেন বা ছোট ছোট কুচি কুচি করে কেটেও নিতে পারেন। এবার এখানে কিছু জিনিস আমি অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা গ্রেট করে, সামান্য একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে দিচ্ছি, একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে দিচ্ছি, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু দিয়ে দিলাম চিনি, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। অল্প করে জল দিয়ে এবার এটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন, এটা আমার মাখাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি কিছুটা সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে যে বাঁধাকপিটা আমি মাখলাম সেখান থেকে আমি বড়ার আকারে এরকম দিয়ে দিচ্ছি। শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। সবসময় দেখবেন একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে না, এরম ভাবে তখন একটু বানাবেন, ভালো লাগবে খেতে। দেখুন, একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে এবার আস্তে করে আমি উল্টে দিচ্ছি। চলুন এভাবে একটুখানি লাল লাল করে ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই দেখুন, বাঁধাকপির কোপ্তাগুলো তোলার পরে আমি আবার 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2টো ছোট এলাচ আর সামান্য একটু দারচিনি ফাটিয়ে, আর দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। একটা তেজপাতাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। ফোড়নটা একটু হয়ে গেলে আমি এখানে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভাজা হবে। এরকম ভাবে যদি বাঁধাকপি না বানিয়ে থাকেন, একদিন অন্তত বানাবেন। দেখবেন এই একটা রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। এর স্বাদ এতটাই সুন্দর হয়। দেখুন, পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো পেঁয়াজ আর টমেটো বাটা। আমি একসাথেই পেঁয়াজটা আর টমেটোটা বেটে নিয়েছিলাম। আপনারা আলাদা করেও বাটতে পারেন, একসাথেও বাটতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফাটিয়ে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি চিনি হাফ টিস্পুন মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার দিয়ে দিলাম একটুখানি জল। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দেবে, মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম।
মশলাটা কষে গেছে, কাঁচা গন্ধটা একদমই দূর হয়ে গেছে। এবার যতটা গ্রেভি লাগবে সেই বুঝে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1.5 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে দেব। কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এই সময় অবশ্যই কিন্তু নুন মিষ্টি ঝাল এগুলো সব চেক করে নেবেন। এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি বাঁধাকপির কোপ্তাগুলো। এগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না। চামচ দিয়ে আমি এবার একটুখানি ঝোলগুলোর সাথে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেল। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ভাজা মশলা, ভাজা ধনে আর জিরের গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি, আর দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এই ভাজা মশলাটা দিলাম বলে আমি এখানে কোনো গরম মশলা দিলাম না, আর ফোড়নে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা। আপনাদের যদি ভাজা মশলা দিতে ইচ্ছা না করে সেক্ষেত্রে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। চলুন এটা আমার একদম রেডি। আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বাঁধাকপির এই কোপ্তা কারি রেসিপি। আপনারা এভাবে একবার বানাবেন, এটা গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এছাড়া রুটি পরোটার সাথে তো ভালো লাগবেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।